নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। উন্নত ভারত হলো অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকভাবে শক্তিশালী ভারত, যেখানে অর্থনীতির বিকাশ ঘটবে এবং বাস্তুসংস্থানও সমৃদ্ধ হবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডেভেলপড ইন্ডিয়া ইয়ং লিডার্স ডায়ালগ 2025 এ অংশ নিতে গিয়ে কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে ডাক পেয়েছিলেন ত্রিপুরার ছাত্র অভিনব বণিকও। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে দিল্লির ভারত মণ্ডপে আয়োজিত ডেভেলপড ইন্ডিয়া ইয়াং লিডার্স ডায়ালগ 2025 এ অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠান এবং প্রদর্শনীতে বক্তব্য রাখতে গিয়ে দেশের যুবকদের সাথে তার বিশেষ সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। যুবশক্তির কারণে উন্নত রাষ্ট্রে পরিণত হবে ভারত বলে এদিন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। साथियों, मेरे लिए मेरे देश के नौजवानों के साथ मित्रता का वो ही नाता है, वो ही रिश्ता है। और मित्रता की सबसे मजबूत कड़ी होती है विश्वास। मुझे भी आप पर बहुत विश्वास है। इसी विश्वास ने मुझे मेरा युवा भारत यानी माय भारत के गठन की प्रेरणा दी। इसी विश्वास ने विकसित भारत यंग लीडर डायलॉग का आधार बनाया। উন্নত ভারত হলো অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকভাবে শক্তিশালী ভারত, যেখানে অর্থনীতির বিকাশ ঘটবে এবং বাস্তুসংস্থান ও সমৃদ্ধ হবে, যেখানে ভালো উপার্জন এবং শিক্ষার সর্বোচ্চ সুযোগ থাকবে, যেখানে থাকবে বিশ্বের সবচেয়ে বড় যুব দক্ষ মানব শক্তি, যেখানে তরুণদের স্বপ্ন পূরণ হবে, খোলা আকাশ থাকবে বলেও এদিন জানান প্রধানমন্ত্রী। हम क्या देखना चाहते हैं, कैसा भारत देखना चाहते हैं? विकसित भारत यानी जो आर्थिक, सामरिक, सामाजिक और सांस्कृतिक रूप से सशक्त होगा, जहां इकोनॉमी भी बुलंद होगी और इकोलॉजी भी समृद्ध होगी, जहां अच्छी पढ़ाई, अच्छी कमाई के ज्यादा से ज्यादा अवसर होंगे, जहां दुनिया की सबसे बड़ी युवा स्किल्ड मैन पावर होगी, जहां युवाओं के पास अपने सपने पूरा करने के लिए खुला आसमान होगा। लेकिन साथियों, क्या हम सिर्फ बोलने से ही विकसित हो जाएंगे? क्या लगता है? वरना शुरू कर देंगे घर जाके माला विकसित भारत, विकसित भारत, विकसित भारत है। जब हमारे हर फैसले की कसौटी एक ही होगी, हर फैसले की कसौटी क्या? विकसित भारत। ডেভেলপড ইন্ডিয়া ইয়াং লিডার্স ডায়ালগ 2025 উপলক্ষে প্রদর্শনী চলাকালীন সারা দেশের নির্বাচিত তরুণ বিজ্ঞানীরা প্রধানমন্ত্রী মোদীর কাছে তাদের উদ্ভাবনী অবদান এবং ধারণাগুলি উপস্থাপন করেন। ডিজিটাল প্রযুক্তি, ভার্চুয়াল উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অগ্রগতিগুলিকে প্রদর্শন করা হয় এদিনের অনুষ্ঠানে। একটি শক্তিশালী, স্বাস্থ্যকর ও সমৃদ্ধ ভারত গড়ার সম্মিলিত উদ্দেশ্যে এই আয়োজন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। উপস্থাপনাগুলি প্রযুক্তি, স্থায়িত্ব, নারীর ক্ষমতায়ন, উৎপাদন এবং কৃষির মতো ক্ষেত্রগুলিকে উদ্দেশ্য করে নির্মাণ করা হয়েছে, যা পরবর্তী সময়ে দেশের চ্যালেঞ্জগুলির সামনে নিজেকে প্রমাণ করতে সক্ষম হবে বলে সেদিন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সারা দেশ থেকে অংশগ্রহণ করা 3000 যুব বিজ্ঞানীদের সাথে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ করা যেতে পারে, যুব আইকন হিসেবে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিবেকনগরের রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র অভিনব বণিক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
নাট্যভূমি আয়োজিত 163তম চন্দন সেনগুপ্ত স্মৃতি জাতীয় নাট্যোৎসব শুরু হবে আগামী 15 জানুয়ারি। নাট্য উৎসব চলবে আগামী 20 জানুয়ারি পর্যন্ত। রবিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছে নাট্যভূমি কর্তৃপক্ষ। 6 দিন ধরে অনুষ্ঠিতব্য এই নাট্য উৎসবে প্রদর্শিত হবে 5টি রাজ্যের মোট 6টি নাটক। রবীন্দ্র ভবনে এই নাট্য উৎসবে বিশেষ করে তরুণ প্রজন্মকে অংশ নেবার আহ্বান জানিয়েছে আয়োজক নাট্যভূমি কর্তৃপক্ষ। যে আমরা নাট্যোৎসব আয়োজন করি তারই 16তম দ্বিবার্ষিক আয়োজন হচ্ছে আগামী 15 জানুয়ারি থেকে চলবে 20 জানুয়ারি পর্যন্ত। 6 দিনে 5টি রাজ্যের 6টি নাটক সেখানে মঞ্চস্থ হচ্ছে। এই নাট্যোৎসব আগামী 15 তারিখ 6:30টার সময় উদ্বোধন করবেন রাজ্যের প্রবীণ নাট্য ব্যক্তিত্ব রবীন্দ্র ভট্টাচার্য। সরকারের জনকল্যাণমুখী পরিকল্পনাগুলো বাস্তবায়নের লক্ষ্যে ব্রু সংগ্রাম মাথা সামাজিক সংস্থার উদ্যোগে শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্র মনু দখল সিং রিয়াং পাড়ার রবিবার এক সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রায় 6 শতাধিক রিয়াং জনজাতি সম্প্রদায়ের লোক এই আলোচনা সভায় অংশগ্রহণ করেন। বর্তমান রাজ্য সরকার এবং এডিসি প্রশাসন রিয়াং জনজাতিদের প্রতি অত্যন্ত আন্তরিক। তাই সরকারের পাশাপাশি পিছিয়ে পড়া রিয়াং জনজাতিদের মান উন্নয়নের পাশাপাশি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। আলোচনা সভায় অভিমত ব্যক্ত করেন সংস্থার জেনারেল সেক্রেটারি খনারাম রিয়াং। সরকারের বিভিন্ন প্রকল্পগুলিকে দ্রুত বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিতে বিশেষভাবে গুরুত্ব দিয়ে কাজ করছে ব্রু সংগ্রামা মাথা সামাজিক সংস্থা। রাজ্যভিত্তিক ব্রু সংগ্রামা পূজাকে কেন্দ্র করে ছুটি ঘোষণার পাশাপাশি রিয়াং জনজাতিদের দখলকৃত লংদ্রাই মন্দিরের জায়গা প্রদান করার জন্য আলোচনা সভায় রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট আবেদন জানানো হয়। ত্রিপুরা রাজ্যের শ্রদ্ধেয় মাননীয় ডাইনামিক চিফ মিনিস্টারের কাছে আমাদের আবেদন থাকবে যে আমাদের ডিক্লারেশন অফ গভ হলিডে অন দ্য অ্যাবভ স্টেট লেভেল সংগ্রামা পূজা এটার সম্পর্কে ওনার সাথে আমরা মিলিত হয়েছিলাম এবং উনি আমাদেরকে কমিটমেন্ট করেছিলেন কিছুদিনের মধ্যে উনি সেটা ডিক্লেয়ার করে দেবেন, কিন্তু অদ্যাবধি আমরা পাই নাই। তাই আমরা আজকে আবার আমরা বিনম্রভাবে এবং জোরালোভাবে ওনার কাছে আবেদন রাখবো যাতে আমাদের গভ হলিডেটা যাতে ডিক্লেয়ার করা হয়। জনজাতিদের কল্যাণে স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পের মাধ্যমে প্রায় 900টি শৌচালয়, 500টি কম্বল ও তাঁত শিল্পের ট্রেনিং সেন্টার নির্মাণ সহ জুমিয়া পরিবারদের আর্থিক সহযোগিতা এবং রাবার শিল্প উন্নয়ন সহ বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অনূর্ধ্ব-23 জাতীয় মহিলা ক্রিকেট টুর্নামেন্টের শেষ ম্যাচেও পরাজয়ের মুখ দেখল ত্রিপুরা। এক্ষেত্রে ত্রিপুরার বিরুদ্ধে 95 রানে জিতল তামিলনাড়ু। রবিবার জামশেদপুরে শহীদ নির্মল মাহাতো স্টেডিয়ামে পৌঁছে দিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় তামিলনাড়ু। নির্ধারিত 20 ওভারে 5 উইকেটের বিনিময়ে 161 রান সংগ্রহ করে তামিলনাড়ু দল। জবাব দিতে নেমে 20 ওভারে প্রায় 66 রান সংগ্রহ করতে সক্ষম হয় ত্রিপুরা দল। উল্লেখ করা যেতে পারে এই গ্রুপে মোট 5টি ম্যাচের মধ্যে মাত্র একটিতেই জয়ী হয় ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।